বিশ্বকর্মা পুজো কদিনের মধ্যেই। তা আমি সবার চরণে ধরে নিবেদন জানাবো, প্রত্যেকের বাড়িতে ভক্তি সহকারে আপনারা দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা করবেন, যে যেমনভাবে পারবেন প্রত্যেকে বিশ্বকর্মা পুজো করবেন। আপনাদের প্রত্যেকের বাড়িতেই কোনো না কোনো যানবাহন আছে। একটা ছোট্ট কথা বলে রাখি, এটা আমি আমার বাবার থেকে শিখেছি। এই বিশ্বকর্মা পুজোর শুভ যোগে আপনারা বাজার থেকে একটা লাল চেলি আনবেন, আর সেই চেলিতে হনুমানজির চরণ আকৃত যে ছোট ছোট পতাকাগুলো পাওয়া যায়, ধ্বজা, সেটি এনে বেঁধে যে যানবাহন আপনার বাড়িতে আছে সেই যানবাহনে আপনি বেঁধে দেবেন। বিশ্বকর্মা পুজোর দিন বিশ্বকর্মা দেবায় নমঃ, সিদ্ধিদাতা গণেশায় নমঃ, আর হনুমানজির নাম স্মরণ করুন। এই তিনজন দেবতাকে স্মরণ করে আশ্রয় করে বিশ্বকর্মা পুজোর দিন আপনার যে কোনো জানে যদি আপনি ওই জিনিসটি বেঁধে দিতে পারেন, আপনি যদি বেখেয়াল না হন, পৃথিবীর কোনো ক্ষমতা নেই আপনার ওই যানবাহনকে আপনাকে পথে ঘাটে বিপদে ফেলতে পারে। আমার বাবার কাছে সকলের চরণে ধরে নিবেদন, বিশ্বকর্মা পুজোর দিন ভক্তি সহকারে আপনারা বাবা বিশ্বকর্মার চরণ বন্দনা করবেন। এর অনেক তাৎপর্য আছে, একটু বলছি। তো যখন এত তাপের জন্য সংজ্ঞাদেবী সংসার করতে পারছেন না, সূর্যদেব কাছ থেকে ফিরে এলেন সংজ্ঞাদেবী, তার প্রতিমূর্তি ছায়াকে তৈরি করে রেখে চলে এলেন। তা সূর্যদেব তো পরবর্তীকালে বুঝতে পেরে গেলেন, কেননা সংজ্ঞাদেবীর যে সন্তান তাদের সঙ্গে একটু সৎ মায়ের মতো আচরণ করছেন ছায়াদেবী, আর নিজেদের সন্তানকে একটু বেশি বেশি ভালোবাসে। সংজ্ঞাদেবীর গর্ভে জন্ম নিয়েছিলেন যমরাজ আর এই জন্য, আর ছায়াদেবীর গর্ভে জন্ম নিয়েছিলেন বড় বাবা। বাবা দুটি ছেলের নাম শুনলে একবারে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায় নাকি? তা যাই হোক, যখন ছায়াদেবীর এমন দুরকম ব্যবহার দেখলেন, সূর্যদেবের সন্দেহ হলো। তিনি বুঝতে পারলেন যে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, ফাঁকি দিয়ে তার প্রতিমূর্তি তৈরি করে। তখন তিনি ক্রধান্বিত হয়ে বিশ্বকর্মাকে সে তিরস্কার করলেন। বিশ্বকর্মা চিন্তা করলেন, এত ক্রোধ যার, এত তেজ যার, তার সঙ্গে কোন নারীর সংসার করবে? তাই তখন বিশ্বকর্মা ঠাকুর কি করলেন, ওই সূর্যদেবকে তার হাতের যন্ত্র দিয়ে, অস্ত্র দিয়ে 12টি ভাগে বিভক্ত করে দিলেন। হয়ে গেল দ্বাদশ আদিত্য। যখন দ্বাদশ আদিত্য হয়ে গেল, 12 ভাগে যখন সূর্য ভাগ হয়ে গেল, তখন তার ক্রোধ নিবারিত হয়ে গেল, রাগ আর রইল না, তেজ অতটা রইল। তা এইবার দেখুন, লোহা কাটলে যেমন লোহার গুঁড়ো পড়বে, চূর্ণ পড়বে, সোনা কাটতে গেলে সোনার গুঁড়ো পড়ে, চূর্ণ পড়ে। তা সূর্যকে যখন ভাগ করা হলো, কাটা হলো, সূর্য চূর্ণ পড়লো মাটিতে। সেই সূর্য চূর্ণ দিয়ে স্বয়ং বিশ্বকর্মা ঠাকুর তৈরি করেছিলেন 3টি প্রধান প্রধান অস্ত্র। সেই 3টি প্রধান অস্ত্রের মধ্যে এক হলো সুদর্শন চক্র, যাহা বিষ্ণুর হাতে শোভা পায়। ত্রিশূল নামে অস্ত্র, যাহা শিব ঠাকুরের হাতে শোভা পায়। শক্তি নামে অস্ত্র, যাহা ব্রহ্মাজির করে শোভা পায়। তা বিশ্বকর্মা ঠাকুরের এত প্রভাব, দেবশিল্পী বিশ্বকর্মা। আপনাদের কোথাটা সংস্কৃতি কোথায়? যখন সূর্যদেব দান করলেন স্বয়ং ভগবানকে সুদর্শন চক্র, সেই সুদর্শন চক্র ভগবান গ্রহণ করলেন। তার বিপদে আপদে ওই সুদর্শন চক্র তাকে সাথ পেয়েছিল। আর যমুনা দেবীকে বিবাহ করলেন শ্রী গোবিন্দ। তাই যমুনা বলছে, হে গোবিন্দ, সেই সত্য যুগ থেকে তোমাকে পাওয়ার জন্য আমি অধীর আগ্রহে তপস্যা করে গেছি, সাধনা করে গেছি। তাই এতদিনের ভাগ্য ফলে আজ যখন আমি তোমাকে পেয়েছি, আমি কি করব জানো? তোমায় ছাড়িয়া নাহি কো দেব, ছাড়িয়া নাহি কো দেব, হৃদয় মাঝারে পরানো যে
সেখানে লোকায়ে থবো গো, সেখানে লোকায়ে থো। ভগবান কথা দিলেন, যমুনা কথা দিলাম, আমার পূর্ণ লীলায় আমার লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে, অষ্টসখীকে সঙ্গে নিয়ে, বড়িমাইকে সঙ্গে নিয়ে নৌকা বিলাস লীলা করে আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করে দেব। হরি বল। এই ভগবান চিন্তা করলেন, যমুনা তো আছেন, যারা যারা পার হবেন তারাও আছেন, কান্ডারি আমিও আছি, কিন্তু নৌকা কোথায় পাবো? নৌকা না হলে তো নৌকা বিলাস লীলাও হবে না, আর যমুনা পারাপারও হবে না। তাই মনে পড়ে গেল লীলা সাধিনী চিত শক্তি স্বরূপিনী যোগ মায়ার কথা। হাত জোড় করে আহ্বান জানালেন, শরণাগতো দীনারত পরিত্রায়ণ পরায়ণে सर्वशारती हरे देवी नारायणी नमस्तुते। शंख चक्रो गदा संगयो गृहीत परमायुधे प्रसीदो विष्णवी रूपे नारायणी नमस्तुते। ओम नमः शिवाय शांताय कारणत्रयो हेतवे निवेदयामि चात्मानं त्वं गति परमेश्वर। जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री स्वाहा स्वधा नमस्तुते। या देवी सर्वभूतेषु विष्णुमायेस्तव लिखा नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनित्या विनीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। যারা যারা উপস্থিত আছি আমরা এখানে, অনেকে বৈষ্ণব, অনেকে শাক্ত, অনেকে শৈব। অনেক বৈষ্ণব চিন্তা করেন আমার পন্থাই সর্বশ্রেষ্ঠ, আবার অনেক শাক্ত ভাবেন যে না না ওরা বৈষ্ণব, ওদের মত ঠিক না, আমারটাই ঠিক আছে। আমরা দ্বিধাদ্বন্দ্ব করি, একে অপরের সঙ্গে হিংসা বিদ্বেষ করি, কিন্তু ওই আসল জায়গায় গিয়ে দেখুন তারা কিন্তু মিলেমিশে সব একাকার হয়ে গেছে। ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণে কারণম, যিনি পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান, তিনি যখন ব্রজ লীলা করছেন, মহাশক্তি স্বরূপিণী আদ্যাশক্তি মহামায়া, সেই মহামায়াকে তিনি আশ্রয় করলেন। কেন? আমার মতো হতভাগ্য জীবকে শিখিয়ে দিলেন, দেখো যদি পূর্ণ বিষয়কে পেতে চাও আগে আশ্রয় তত্ত্বকে গ্রহণ করো। আশ্রয় করিয়া ভজে তাঁরে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকার।
পূর্ণ বিষয়কে পাবে। আগে গুরু তত্ত্বকে আশ্রয় করো। গুরু রেখে গোবিন্দ ভজে, সেই জন নরকে বোঝে। কৃষ্ণরুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, গুরুরুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে। তাই মা হলেন গুরু স্বরূপী, তাকে আশ্রয় করো। তাই যদি পূর্ণ ব্রহ্মকে পেতে হয়, সেই পূর্ণ তত্ত্বকে জানতে হয়, আগে আশ্রয় করতে হয় জগৎ জননী মায়ের চরণে।